ক্লাস 11-এর হচ্ছে সরলরেখা চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো করব। এখন শুরু হবে 20 নাম্বার থেকে। সমীকরণ দিয়েছে যে 3x + 4y = 4 আর 2x + 5y + 2 = 0। সরলরেখা দুটি ছেদবিন্দুগামী যেসব সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে আগে দুটো সরলরেখার সমীকরণ দিয়েছে, সেটা কি কি লিখে নিই একটু, ঠিক আছে। সংক্ষিপ্ত হচ্ছে এই পুরাতন বই অনুসারে 20 নাম্বার অঙ্ক। 3x + 4y = 4, দেখটা না 1 নাম্বার। আর একটা দিয়েছে 2x + হচ্ছে 5y + 2 = 0, দেখটা না 2 নাম্বার। বলেছে এই সরলরেখা দুটো ছেদবিন্দুগামী যে সরলরেখাগুলোর মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক তাদের সমীকরণ নির্ণয় করো। তাহলে এদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো কি হবে? নিয়ম কি? প্রথম সমীকরণের সম্পূর্ণ পার্টকে বাঁ দিকে নিতে হবে, অর্থাৎ 3x + 4y - 4 সম্পূর্ণ পার্ট হলো প্লাস k ইন্টু দ্বিতীয় সমীকরণের সম্পূর্ণ পার্ট, অর্থাৎ 2x + 5y + 2 = 0। যখনই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলবে তখন এই নিয়ম হচ্ছে এটা, প্রথম সমীকরণ সম্পূর্ণ পার্ট বাঁদিকে রেখে প্লাস k ইন্টু দ্বিতীয় সমীকরণের সম্পূর্ণ পার্ট বাঁদিকে রেখে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই সমীকরণটাকে x আর y আকারে প্রকাশ করি। x কমন নিলে এখানে কি থাকছে 3, আর এখানে থাকছে কত? + 2k, ঠিক আছে। এখানে কত থাকছে? প্লাস y কমন নিলে 4 প্লাস হচ্ছে এখানে কত হবে? 5k, আর কনস্ট্যান্ট টার্ম কত হচ্ছে এখানে? -4 প্লাস হচ্ছে কত? 2k, হয়েছে = 0। এবার এই টার্মটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। ডান দিকে পাঠিয়ে দিলে কত হচ্ছে? x ইন্টু 3 + 2k হয়েছে প্লাস y ইন্টু 4 + 5k = 4 - 2k। তাহলে এটা কি হচ্ছে, কি করব? আমাকে বলেছে তাহলে এটাই হচ্ছে সেই সরলরেখা ছেদবিন্দুগামী। তাহলে এই সরলরেখাগুলোর আবার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব যদি জানতে হয় তাহলে আমাকে কি করতে হবে? একে অভিলম্ব আকারে প্রকাশ করতে হবে। আর অভিলম্ব আকারে প্রকাশ করা মানে হচ্ছে x ইন্টু 3 + 2k, তার সাথে হচ্ছে x এর সহগের স্কোয়ার √ দিয়ে প্লাস y এর সহগের স্কোয়ারের √ যোগফল দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হবে? 3 + 2k তার হোল স্কোয়ার প্লাস 4 + 5k তার হোল স্কোয়ার, হয়েছে প্লাস সম্পূর্ণটাকে ভাগ করব y ইন্টু 4 + 5k, যা আছে তাই, এখানেও তাই দিয়ে একই দিয়ে ভাগ 3 + 2k তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত? 4 + 5k তার হোল স্কোয়ার = ডান দিকে কত? 4 - 2k বাই হচ্ছে কত? √3 + 2k তার হোল স্কোয়ার প্লাস কত হবে এদিকে? 4 প্লাস হচ্ছে 5k তার হোল স্কোয়ার। এবার কি হচ্ছে, ডান দিকের যে পার্টটা থাকে সেই ডান দিকের পার্টটাই হচ্ছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে প্রশ্নানুসারে ডান দিকের পার্টটা = কিন্তু ডান দিকের পার্টটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো রাশির জন্য আমাকে কি করতে হবে? মডিউলাস নিতে হবে। 4 - 2k বাই হচ্ছে কত? √3 + 2k তার হোল স্কোয়ার প্লাস 4 + 5k, এটা হচ্ছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব। এই মানটাই বলে দিয়েছে 2 একক। এবার মডের স্কোয়ার করা মানে হচ্ছে
ডান দিকে প্লাস মাইনাসটা উঠে যাবে। এমনিতে মড উঠাতে গেলে ডান দিকে প্লাস মাইনাস হয়, কিন্তু যদি স্কোয়ার করে দিই তাহলে ডান দিকে প্লাসের স্কোয়ারে প্লাস মাইনাসের স্কোয়ারে প্লাস, তার মানে এটা হয়ে যাবে 4। আর ডান দিকে কত হবে, এটার হোল স্কোয়ার মানে কত 16 মাইনাস 16k, ঠিক আছে, প্লাস কত 4k স্কোয়ার। ডান দিকে নিচেরটার স্কোয়ার মানে কি রুটটা উঠে যাবে, আর এগুলোকে ভাঙিয়ে নিচ্ছি, কত হবে 9 প্লাস 12k প্লাস 4k স্কোয়ার। এটা কত হবে 16 প্লাস 40k মানে 2ab প্লাস হচ্ছে 25k স্কোয়ার। পরের লাইনে কি হবে এখান থেকে, বা 16 মাইনাস 16k প্লাস হচ্ছে 4k স্কোয়ার। নিচে কত হবে 4k স্কোয়ার আর 25k স্কোয়ার মানে হচ্ছে 29k স্কোয়ার। 12k প্লাস 40k মানে কত 52k। 9 প্লাস 16 মানে কত 25 ইজ ইকুয়াল টু কত 4। গোটা সমীকরণকে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে এদিকে 4 মাইনাস 4k প্লাস হচ্ছে কত k স্কোয়ার, বাই হচ্ছে কত 29k স্কোয়ার প্লাস হচ্ছে কত 52k প্লাস হচ্ছে কত 25 ইজ ইকুয়াল টু 1। গোটা সমীকরণকে 4 দিয়ে ভাগ করে দিলাম, কোনাকুনি গুণ করলে কত পাওয়া যাচ্ছে 29k স্কোয়ার প্লাস 52k প্লাস 25 ইজ ইকুয়াল টু কত 4 মাইনাস 4k প্লাস হচ্ছে কত কি স্কোয়ার। এই কে স্কোয়ারটা বাঁ দিকে আসলে কত হবে 28k স্কোয়ার, 52k আর এটা কত হয়ে যাবে তাহলে প্লাস 56k, 4টা এদিকে আসলে কত হবে 21। 7 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাচ্ছে 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি হয়ে যাবে 3 4 12, 12কে ভেঙে 8 বানাতে হবে, 6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর। পরের লাইনে কত হচ্ছে 4k স্কোয়ার প্লাস 6k প্লাস 2k প্লাস হচ্ছে কত 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে যদি 2k কমন নেওয়া যায় তাহলে ব্র্যাকেটের মধ্যে কত 2k প্লাস হচ্ছে 3, আর এখান থেকে 1 কমন নিলে কত 2k প্লাস হচ্ছে 3। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে 2k প্লাস 3 ইন্টু 2k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব k ইজ ইকুয়াল টু -3/2 আর কত -1/2। তাহলে k এর দুটো মান পাওয়া গেল। এই মান দুটোকে কি করতে হবে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি এইটাতেও বসাতে পারি, এই সমীকরণেও বসাতে পারি, আবার এই সমীকরণেও বসাতে পারি। যে কোনো একটা সমীকরণে k এর মান বসিয়ে নিয়ে কি করতে হবে, একবার এই মানটা বসাবো একটা সমীকরণ পাবো, একবার এই মানটা বসাবো আর একটা সমীকরণ পাবো। অর্থাৎ k এর দুটো মানের জন্য আমার নির্ণেয় সরলরেখার সমীকরণ কি হবে, দুটো হবে, ঠিক আছে। তো আমি প্রথমটা বসাই, তাহলে প্রথমটা যদি বসাই তাহলে কি পাওয়া যাচ্ছে দেখি, কত হচ্ছে k এর প্রথম মানটা বসাবো। k এর মান হচ্ছে প্রথমে -3/2 বসাচ্ছি, তাহলে k এর মান যদি -3/2 বসাই তাহলে কত পাওয়া যাচ্ছে x ইন্টু এখানে বসাচ্ছি 3 মাইনাস 3/2, তার মানে কত হয়ে যাবে 2 ইন্টু 3/2 -3/2 মানে প্লাসটা মাইনাস হয়ে গেল, প্লাস হচ্ছে y ইন্টু 4 মাইনাস 5 ইন্টু 3/2 ইকুয়াল টু কত হচ্ছে 4, মাইনাসটা হয়ে যাবে প্লাস 2 ইন্টু কত 3/2। তাহলে এখান থেকে কত হচ্ছে 2 আর 2 কেটে গেল, তাহলে 3 বিয়োগ 3 কত 0, তাহলে এটা 0 হয়ে গেল, প্লাস y ইন্টু কত হয়ে যাচ্ছে এটা 15/2, তাই তো। তাহলে মাইনাস হবে কত 7/2, লসাগু করে এটা পাওয়া যাবে। আর ডান দিকে কত হবে, এটা কেটে গেল, তাহলে 7। তাহলে এখান থেকে 2 দিয়ে গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে -7y ইজ ইকুয়াল টু কত 14। অতএব y ইজ ইকুয়াল টু কত -7। তাহলে এটা একটা সমীকরণ, ঠিক আছে। আর একটা সমীকরণ কি হবে সংক্ষিপ্ত 20, এই যে y ইকুয়াল টু 2, ঠিক আছে। ও 7 কেন, 7 দিয়ে ভাগ করলে 2 হবে, তাহলে y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই যে একটা সমীকরণ মিলে গেল, y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে।
আর একটা সমীকরণ এবার বানাতে হবে। আর একটা মান কে এর কত বেরিয়েছিল জানো, -1/2। তাহলে এই মানটা যদি বসাই তাহলে আর একটা সমীকরণ কি পাওয়া যাচ্ছে, x ইন্টু 3 - 2 ইন্টু 1/2 প্লাস হচ্ছে y ইন্টু 4 - 5 ইন্টু 1/2 -1/2, যেহেতু এদিকে হয়ে যাবে 4 প্লাস হয়ে যাবে 2 ইন্টু 1/2। তাহলে এটা কত হয়ে গেল, 2 আর 2 কেটে গেল, তাহলে 3 বিয়োগ 1 মানে হচ্ছে 2x প্লাস 5/2, এটা হবে y ইন্টু 3/2 লসাগু করে ইজ ইকুয়াল টু এর কত 5। তাহলে 2 দিয়ে কত 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু কত 10। গোটা সমীকরণকে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আর একটা সমীকরণ পাওয়া গেল হচ্ছে এটা, অর্থাৎ নির্ণয় সমীকরণ কটা হয়ে গেল, দুটো। ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তী অঙ্ক দেখি। বলেছে যে এত এবং এত সরলরেখা দুটি ছেদবিন্দুগামী এবং এত 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 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। খুব সহজ, প্রথমে এই 3টা বিন্দু দিয়ে ভরকেন্দ্র বের করব, আর এই দুটোকে সমাধান করে ছেদবিন্দু বের করব। তাহলে ছেদবিন্দুটা হবে একটা বিন্দু, ঠিক আছে, ছেদবিন্দুটা হবে কি হবে একটা বিন্দু, এদের ছেদবিন্দু হবে একটা বিন্দু, আর এদের ভরকেন্দ্র হবে আর একটা বিন্দু। তাহলে এই দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণ বের করতে হবে। 22 নম্বর অঙ্কটা বলেছে এই 3টে সরলরেখা সমবিন্দু কিনা পরীক্ষা করতে বলেছে। তাহলে এই 3টা সরলরেখা সমবিন্দু কিনা কিভাবে চেক করব, আমি এই দুটোকে সমাধান করে এই প্রথম দুটোর ছেদবিন্দু বের করব, সেই ছেদবিন্দুটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করে কিনা চেক করব। অর্থাৎ ছেদবিন্দুর যে ভ্যালুগুলো পাওয়া যাবে এক্স এর মান আর ওয়াই এর মান, সেই এক্স আর ওয়াই এর মানটা এই সমীকরণে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে যদি এর বামপক্ষ ডানপক্ষ সমান সমান হয়ে যায়, অর্থাৎ এদের ছেদবিন্দুটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করে, তবে আমি বলবো যে এই 3টে সরলরেখা হলো সমবিন্দু। তাহলে সেম একই ধরনের অঙ্ক হচ্ছে এটা, তাহলে এটা আমরা করব। বলেছে এ এর মান কত হলে এই সরলরেখা 3টি একই বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ সরলরেখা 3টি কী হবে, সমবিন্দু হবে। তাহলে সেম একই রকমভাবে এই দুটোর ছেদবিন্দু বের করব, সেটা এই বিন্দুতে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে প্রথম যে সমীকরণ দুটো দেওয়া আছে সেই সমীকরণ দুটোর ছেদবিন্দু বের করব। ঠিক আছে, তার জন্য কি করি দেখি, সমীকরণ দুটো টুকে নিই। প্রথমে সমীকরণটা কি দিয়েছে, কত 23 নম্বর, 7x মাইনাস 11y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, ডাকটানে 1 নম্বর। পরেরটা কত 4x প্লাস হচ্ছে 3y মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটোকে সমাধান করার জন্য আমি কি করব, এটাকে 4 দিয়ে গুণ আর এটাকে 7 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে 28x মাইনাস হচ্ছে 44y প্লাস হচ্ছে 12 ইজ ইকুয়াল টু, এটাকে 7 দিয়ে তাহলে কত হবে 28x প্লাস হচ্ছে কত 3 × 7 = 21y মাইনাস হচ্ছে 7 নং কত 63 ইজ ইকুয়াল টু 0। তাহলে চিহ্নগুলো যদি বদলে দিই তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা আর এটা কেটে গেলাম, তাহলে -44 আর -21 দুটো মিলিয়ে কত হচ্ছে -65y, আর এই দুটো করলে কত হচ্ছে +75 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে y এর মান কত হচ্ছে 75/65, 5 দিয়ে কত হবে 15, 5 দিয়ে কত 13, তাহলে কত হলো 15/13। y এর মান এটা পাওয়া গেল। তাহলে এই y এর মানটা যে কোনো একটাতে বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে যদি 2 নম্বরে বসাই তাহলে কত পাওয়া যাচ্ছে 4x প্লাস 3 × 15/13 ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এখান থেকে কত হচ্ছে 4x ইজ ইকুয়াল টু 9 মাইনাস 45/13। পরের লাইনে 4x ইজ ইকুয়াল টু 13 হচ্ছে লসাগু, 9 13 কত 117 মাইনাস হচ্ছে 45। পরের লাইনে কত হচ্ছে 4x ইজ ইকুয়াল টু কত 117 থেকে 45 বাদ, মানে হচ্ছে 2 72/13। পরের লাইনে অতএব x ইজ ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করে দিলাম 18/13। তাহলে ছেদবিন্দুটা কত দাঁড়ালো, ছেদবিন্দু কত দাঁড়ালো, x এর মান হচ্ছে 18/13 কমা y এর মান হচ্ছে 15/13। তাহলে প্রথম দুটো সরলরেখার ছেদবিন্দু পেয়ে গেলাম এটা।
এবার বলেছে এ এর মান কত হলে সরলরেখা তিনটি একটি বিন্দু দিয়ে যাবে। তার মানে আমাকে এ এর মান কত হলে এরা সমবিন্দু হবে বলেই দিয়েছে যে এরা সমবিন্দু, তবে এ এর মান বের করো। তাহলে সমবিন্দু যদি হয় তাহলে এই যে ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুটাই তৃতীয় সরলরেখাটাকে অবশ্যই স্যাটিসফাই করবে। তাহলে এই যে ছেদবিন্দুটা এই তৃতীয় সরলরেখার সমীকরণে বসিয়ে পাই। কি লিখব? যে এই বিন্দুটি এই সমীকরণটাতে বসিয়ে পাই। তাহলে যদি বসিয়ে দিই তাহলে কত পাওয়া যাচ্ছে? 13 ইন্টু এক্সের মান কত বসাবো? 18/13 প্লাস হচ্ছে এ ইন্টু ওয়াইয়ের মান কত বসাবো? 15/13 মাইনাস হচ্ছে 48 ইজ ইকুয়াল টু কত? 0। 13 আর 13 কেটে গেল। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? 15a/13 ইজ ইকুয়াল টু কত? 48 বিয়োগ 18। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? পরের লাইনে 15a বাই হচ্ছে 13 ইজ ইকুয়াল টু কত? 30। অতএব এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 15 30 উঠে গেলে 2 ইন্টু হচ্ছে নিচের 13টা ডান দিকে গেলে, তাহলে এ এর মান কত পাওয়া গেল? 26। তাহলে এটাই জানতে চেয়েছিল। ঠিক আছে, 23 নম্বর, এর মান হচ্ছে 26। এবার সেম একই ধরনের অঙ্ক হচ্ছে, বলে দিয়েছে এ আর বি আর এরা সমবিন্দু হলে দেখাও যে এই বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, তাহলে এর দুটোকে সমাধান করব, সমাধান করে সেই ছেদবিন্দু বের করে এটাতে বসাবো। আলটিমেটলি যে শর্তটা পাওয়া যাবে সেই শর্তটাই হচ্ছে এরা সমবিন্দু সমরেখা হওয়ার শর্ত, একবারেই প্রমাণিত হয়ে যাবে। 25-এরটা ওই একই ধরনের অঙ্ক। ঠিক আছে, প্রথম দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলেছে। তাহলে